আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এইরকম একটি কোরআনের মাহফিলে, এই কোরআনের বাগানে আমাদেরকে উপস্থিত হতে তৌফিক দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব অভিভাবক বাবা এবং মাকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন। তাদের এই যে সিদ্ধান্ত, তাদের এই স্বপ্ন, এই জন্যই আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের এই স্বপ্নকে কবুল করেছেন। আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের উচ্চ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত প্রিন্সিপাল। তারা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে একটা অল্প সময়ের মধ্যে, আপনারা শুনেছেন, খুব অল্প সময়ের মধ্যেই একটা জায়গায় নিয়ে এসেছে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকে আসছেন, যারা আজকে আসতে পারেন নাই, যাদেরকে আমরা বসতে দিতে পেরেছি, যাদেরকে বসতে দিতে পারি নাই, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আজকে আমি কথা খুব বেশি বলবো না, যেহেতু আমাদের অতিথি অল্প সময় থাকবেন। শুধু একটু বলি অভিভাবকদের উদ্দেশ্যে। প্রিন্সিপাল মহোদয় আমাকে যখন দাওয়াত দিয়েছেন যে আমাদের সবক অনুষ্ঠান আছে, আসবেন, তখন আমি একটু পড়াশোনা করতে গেলাম যে একজন কোরআন হাফেজের মর্যাদা আল্লাহ কি দিয়েছেন। একটা উদাহরণ আমি শুনলাম, আল্লাহ রাসূল বলেছেন কোরআনের হাফেজকে জান্নাতে যে মর্যাদা দেবেন, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে তাকে বলা হবে তুমি তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে, এবং তুমি উচ্চ স্তরে উঠতে থাকো তেলাওয়াত করতে করতে। ততক্ষণ পর্যন্ত উঠতে থাকো এবং তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না তোমার তেলাওয়াত শেষ হয়। সুবহানাল্লাহ। একজন হাফেজের মর্যাদা জান্নাতে অত উঁচুই চলে যাবে যে 30 পারা কোরআন তেলাওয়াত করতে করতে যত দূর উপরে ওঠা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, তার পরিবারের পিতা মাতা সহ অনেককেই তিনি জান্নাতের জন্য সুপারিশ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে এই সুপারিশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুক। আজকে যাদের সবক হবে, আমরা তাদের প্রতি অনুরোধ করব, তোমরা যে পরিশ্রমটুকু করেছো এই অল্প সময় সবক নেওয়ার জন্য, এইটুকু ধরে রাখতে হবে। এইটুকু ধরে রেখে ইনশাআল্লাহ পিতামাতা, শিক্ষক মণ্ডলী সবার তোমরা মুখ উজ্জ্বল করবে এবং নিজেদেরকে ভালো হাফেজ রূপে, ভালো আলেম রূপে তোমরা নিজেদেরকে তৈরি করবে। অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ। আমাদের একজন অভিভাবক বলেছেন, খুবই আসলে যিনি ভুক্তভোগী তিনি বোঝেন, আমাদের সমাজটা এত বেশি খারাপ অবস্থার মধ্যে আছে, এই সমাজের খারাপের প্রভাবগুলো আমাদের পরিবারের মধ্যেও রয়েছে। আমরা যদি একজন হাফেজকে বানাইতে হলে আমাদের পরিবারের পরিবেশগুলো যদি সুন্দর না হয়, হাফিজি পরিবেশ না হয়, তাহলে কিন্তু আসলে তাদেরকে হাফেজ হিসাবে তৈরি করা খুব কঠিন। তৈরি যদি শিক্ষক মণ্ডলী, মাদ্রাসা কর্তৃপক্ষের চেষ্টায় হয়ও, সেটাকে ধরে রাখা আরও বেশি কঠিন হবে যদি পরিবার এই হেফজকে ধরে রাখার জন্য, একজন ভালো আলেম তৈরি করার জন্য পরিবার থেকে না দিতে পারে। এই জন্য প্রথম কথা হচ্ছে পিতামাতাকে শান্ত হতে হবে। পিতামাতাকে শান্ত হলে পরিবারের অন্য বাচ্চারা শান্ত থাকে। যেই পরিবারের পিতামাতা শান্ত নয়, পরিবারের বাচ্চারাও শান্ত থাকে না। কথাগুলো আমরা বিভিন্ন সময় অভিভাবক সমাবেশে বলি, আজকে আর এটা বলবো না। শুধু আমি এইটুকু বলবো, একজন হাফেজ বানাচ্ছেন, আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেমন মর্যাদা দুনিয়াতে হাফেজের, তেমন মর্যাদা আখেরাতে হাফেজের। এই মর্যাদাপূর্ণ জায়গায় যদি যেতে হয়, তাহলে হাফেজের পিতামাতা হিসাবে আমাকেও একটা ভালো বড় পরীক্ষার মধ্য দিয়ে প্রতিনিয়ত যেতে হবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা সেই পরীক্ষার ওয়াদা করেছেন। আমরা আশা করব, আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ করেন। শিক্ষক মণ্ডলীরা যে করছেন, পরিশ্রম করেছেন, আমরা কিন্তু শুধুমাত্র সবক দেওয়ার জন্যই শিক্ষক মণ্ডলীর প্রতি বলবো। শুধু সবক দিলাম, তাদেরকে একটা অল্প সময়ের মধ্যে হাফেজ তৈরি করে দিলাম, এটাই আমাদের কাজ না। তাদেরকে একজন ভালো মানুষ তৈরি করে দেওয়াটাও আমাদের কাজ। ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে সব রকমের সহযোগিতার সাপোর্ট থাকবে। আপনারা আমাদের এই হাফেজ সন্তানদেরকে হাফেজই শুধু না, ভালো মানুষ রূপেও তৈরি করবেন। আল্লাহ আমাদের সবাইকে, সবার চেষ্টাকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।